বন্ধুরা, কর্পূর আর সর্ষে ও লবঙ্গর এই বিশেষ টোটকাটি করলে আজকের দিনে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটবে। টাকার অভাব থেকে আপনি রেহাই পাবেন এবং জীবনে এবং সংসারের উপরে রোগ ব্যাধি জ্বালা দুঃখ কষ্ট দারিদ্রতা সাথে নেগেটিভিটির প্রভাব আপনার গৃহস্থ জীবন থেকে দূর হবে। বন্ধুরা, সংসারের মঙ্গল কামনায় অবশ্যই আপনি আজকের দিনে এই কার্যটি করতে পারেন। এছাড়া যে কোনো অমাবস্যা ও শনি মঙ্গলবার এই উপায় ও টোটকাটি আপনি অবশ্যই করতে পারেন এবং এটি নিয়মিত প্রতি মাসে 2বার করে করলে সংসারের আয় উন্নতি বাড়ে। সংসারের উপরে লেগে থাকা নেগেটিভ প্রভাবের বিস্তারে সংসারের মধ্যে ঝগড়া ঝাঁটি, অল্পতেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বাচ্চাদের পড়াশোনায় মন না লাগা, এছাড়া তাদের সবসময় অসুস্থতা থাকা একটি বিশেষ কারণ হলো নেগেটিভিটির প্রভাব। তাই অবশ্যই এই উপায় ও টোটকাটি করতে পারেন। এই উপায় ও টোটকাটি করলে যেমন ঘর থেকে শনি দোষ ও গ্রহ দোষ ও বাস্তু দোষ থেকে আপনি রক্ষা পাবেন। আপনার জীবনে থাকা সর্ব পজিটিভ এনার্জির ফলে আপনার জীবনে সাকসেসের উন্নতি আসবেই আসবে। ভারতীয় পরিবারের পূজা পার্বণে কর্পূর একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার করা হয় তাই নয়, কর্পূর কিন্তু অনেক স্বাস্থ্য ও ব্যবহারেও কাজে লেগে থাকে। এছাড়া ঘরের অনেক কাজকর্ম উপায় টোটকাতেও কিন্তু কর্পূরের প্রচুর ব্যবহার লেগে থাকে। বন্ধুরা, অনেক সময় তো কর্পূর আবার মশলা ও রান্নার কাজেও লেগে থাকে। কোনো জিনিস যেমন তন্দুরি করতে গেলে কয়লা, যেমন চারকোল, তার সঙ্গে কর্পূর, এর ধরনের বহু জিনিস ধরে কিন্তু রান্নাও হয়, কিন্তু কর্পূর বিশেষ ক্ষেত্রে পূজা পাঠ টোটকা উপায়ের ক্ষেত্রেই লেগে থাকে। বলা হয় কর্পূর মা লক্ষ্মীর অতি পছন্দের। এছাড়া কর্পূর, ধুনো, ধূপ, এছাড়া এলাচ ও লবঙ্গ মা লক্ষ্মীর যে ধূপ করা হয় বা ধুনো করা হয়, এতে মা অতি প্রসন্ন হয়। সাথে গোলাপ ও চন্দনের ধূপেও মা অতি প্রসন্ন হয়। বন্ধুরা, শনি ও মঙ্গলবার উপায়টি করলে এতে আপনার ঘরে থাকা পুরনো যে রকমের রোগ ব্যাধি ও উপায় থাকুক না কেন সেগুলি কেটে যায়। অনেকের মন স্থির থাকে না, মনে শান্তি থাকে না, জীবনে নানা প্রকার বাধা বিপত্তি লেগেই থাকে। এছাড়া অশুভ শক্তির দ্বারা আপনার ঘরে নানা রকমের কাণ্ড অঘটন হতেই থাকে। তার ফলে অবশ্যই আপনি এই কাজটি করুন। এই কাজটি করার জন্য লাগবে 11টি লবঙ্গ, লাগবে আপনার কিছু কর্পূর ও সর্ষে। বন্ধুরা, বিশেষ করে মানা হয় কর্পূর এমন এক জিনিস যা শনিবারকে দিন আপনি যদি এর সঙ্গে কিছু জিনিস মিশ্রিত করে পোড়ান তাহলে বাস্তুশাস্ত্রের দোষও দূর হয়। তাছাড়া যারা দুঃখে বা জীবনে প্রচুর পরিমাণে বাজে স্বপ্ন দেখে তারাও যদি বালিশের নিচে একটি লাল কাপড়ে কর্পূর, সাদা সর্ষে বা যেটাকে হলুদ সর্ষে বলা হয়ে থাকে, সেই সর্ষে কিছুটা আর তার সঙ্গে 11টি লবঙ্গ পুটুলি বেঁধে মা কালীর চরণে রেখে পূজা করার পর শনিবার, তারপর এই পুটুলিটি যদি আপনার বালিশে রাখতে পারেন এবং সেই বালিশে শোন, তাহলে কোনোদিনও কোনো প্রকারভাবে বাজে ও দুঃস্বপ্ন আসে না। বন্ধুরা, অবশ্যই আপনাকে এই উপায়টি করার জন্য কি নিতে হবে সর্বপ্রথম বলে দিই। আপনি কর্পূরের জন্য বা কর্পূর যেটাতে পোড়াবেন সেটি ধুনুচি হোক বা যে কোনো কর্পূর যের মধ্যে জ্বালান, এমন কিছু পাত্র নেবেন যার ফলে আপনার হাতে না লাগে এবং সারা গৃহেতে খুব ভালোভাবে যেন আপনি ঘোরাতে পারেন। তার জন্য যদি কর্পূরের ডালা হয় একটি বড় ডালা নিয়ে নেবেন, আর যদি আপনি ছোট কর্পূর নিয়ে আসেন তাহলে অন্তত 5টা বা 9টা কর্পূর দেবেন। তারপর আপনি ওর মধ্যে দেবেন 11টি লবঙ্গ এবং তারপরে দেবেন আপনি আপনার হাত মেপে 1 মুঠো মতো সর্ষে। এইটিকে যেন ভালোভাবে পোড়ে, তার জন্য কর্পূরের কোনো গুনতি নেই। আপনি কর্পূর যত বেশি দেবেন এটি তত তাড়াতাড়ি ভালোভাবে পুড়বে এবং এটি পোড়া অতি দরকার আপনার ঘরের জন্য। তাই যখন উপায় ও টোটকাটি করবেন একদমই কিপটামো করবেন না। সংসারের পূজা পাঠ বা উপায় টোটকাতে কোনো রকমে হাত চিপে সেগুলি করতে নেই। তার কার্যসিদ্ধি ভালো চাওয়ার জন্য আমরা যে কোনো কাজ ও উপায় করি জীবনে অনেক প্রকার কিছু আশা নিয়ে, সেই আশা পূর্ণ করার জন্য আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে। এটি করার জন্য আপনি সর্বপ্রথম সব সামগ্রী নিয়ে নেবেন এবং সন্ধেবেলা থেকে, যেমন ধরুন আপনি 5:30 থেকে এটি
রাত 8:30 বা 9টা অবধি আপনি এই কার্যটি করতে পারেন। এটির জন্য আপনাকে ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার পরও করতে পারেন। এটির জন্য ঘন্টা বা শাঁখ বাজানোর কোনো প্রয়োজন নেই। শুধু এই কটি সামগ্রিক নিয়ে ভালোভাবে ধরাবেন। তারপরে আপনার ঠাকুর ঘরে আপনি দাঁড়িয়ে ঠাকুরদের সর্বপ্রথম মা কালী ও মা লক্ষ্মীর আরতি করে নেবেন এবং অবশ্যই পরিষ্কার বস্ত্র ধারণ করে এই কার্যটি করতে হবে এবং হাত মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করে তারপর এই সামগ্রিক 3টে নিয়ে তারপর এটিকে জ্বালাবেন এবং মা লক্ষ্মী ও মা কালী এবং ঘরে সব দেবদেবীর আরতি করে নেবেন। তারপরে আপনি আপনার প্রতিটি ঘর, শুধু বাথরুম ছাড়া রান্নাঘর, আপনার যে কোনো রুম, বিশেষ করে শোয়ার রুম আর ডাইনিং রুম, তার সাথে বেডরুম আর কিচেন, এই 3টে জিনিস অবশ্যই আপনি দেখাবেন। যেখানে আপনার সন্তানরা থাকে সেখানেও প্রতিটা রুম, একটা রুম এই দিন বাদ দেওয়া যাবে না। এবং এইটি যখন করবেন অবশ্যই প্রতিটা রুমের দরজা ও জানলা যেন অবশ্যই খোলা থাকে। এই ধোঁয়াটির প্রভাবে আপনার ঘর থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, বিশেষ করে নেগেটিভ জিনিস আপনার ঘর থেকে দূরে সরে যাবে। তাই অবশ্যই নেগেটিভ জিনিসকে সরানোর জন্য দরজা জানলা খুলে এই কার্যটি করতে হবে। এই কার্যটি করার পর যখন আপনার সারা ঘরে ও ঠাকুর ঘর থেকে শুরু করে আপনার বেডরুম থেকে শুরু করে ডাইনিং ও রান্নাঘর মানে কিচেন সব জায়গায় দেখানোর পর বন্ধুরা অবশ্যই এটি সদর দরজা খুলে রাখবেন এবং তারপরে সদর দরজার বাইরে গিয়ে এই ধুনোটি রেখে দেবেন এবং তারপরে ঘরে প্রবেশ করে আপনি দরজা লাগিয়ে ঘরে প্রবেশ করে হাত পা ধুয়ে নেবেন। এবং যদি আপনি ওটি পরের দিন ওই পাত্রটি নিতে চান, তো যখন আপনি পাত্রটি নেবেন পরের দিন আপনাকে নিতে হবে, সেই দিন নিতে পারবেন না, মানে বিশেষ করে যার মধ্যে আপনি এইগুলি পোড়াবেন। এরপরে আপনি ওই সামগ্রিক নিয়ে কোনো জলবান জায়গায় ফেলে দিতে পারেন অথবা কোনো গাছের গোড়ায় আপনি এই ধুনো যে গুঁড়োটা সেটি ফেলতে পারেন। এই উপায়টি অমাবস্যা, শনিবার, মঙ্গলবার করবেন, প্রতি মাসে করবেন। এতে ঘরে উন্নতি বাড়ে, ঘরের অর্থনৈতিক উন্নতি যেমন বাড়ে তেমন সৌভাগ্যর পথ খোলে, ঘরে পজিটিভ এনার্জি থাকে, যার ফলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ বর্ষিত হয়। এর ফলে শনি গ্রহ দোষের হাত থেকেও ব্যক্তি রক্ষা পায়। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় মা লক্ষ্মীর জয়।